কত? ওগুলো হলো বলে 380 380 ওগুলো বলে। এটা কি কাজলি না কাজলি? কাসকি গুড়া। অসাধারণ, এই মাছটা কিন্তু সবসময় রেয়ার, তরতাজা অনেকেই পায় না। কত কেজি? 380। আর আইর মাছ? আট মাছের কেজি হলে চলছে 1100 আর একটা 1200 1100। অসাধারণ। 1000 চিংড়ি 1000। 1000 লাস্ট প্রাইস না একটু কমবে? 50 কম রাখুন। একটু কমান, 900 টাকা রাখেন। না 50 কম। 50 কম, 950 টাকায় বিক্রি করতে চাচ্ছে। অসাধারণ। এইটা কত? এইটা 500 টাকা করে কেজি। 500 টাকা কেজি। তাপসী মাছও আছে, পাশাপাশি শোল মাছ আছে বড় বড়, এই যে বুড়া শোল মাছ 800 টাকা কেজি যাচ্ছে শোল মাছের। এই যে রিয়াজের দোকানে আছি এবং সারম চাচাও আছে। এই যে সারম চাচায় বরাবর সে আমাদের অনেক ভালো ভালো কথা শোনায়। চিংড়ি মাছ বিক্রি হয়ে গেছে, আসতে না আসতে বিক্রি হয়ে গেছে, শুক্র আলহামদুলিল্লাহ। রিয়াজের কাছে জানতে চাইবো, রিয়াজ বড় বড় যে কাওয়ান মাছগুলো আসে ওইগুলো অর্ডার দিলে কি তুমি সার্ভিস দিতে পারবা? অবশ্যই দিতে পারবা। বড় বড় মাছগুলোর অর্ডার দিলে সার্ভিস দিতে পারবা? এই রিয়াজের নাম্বারও দেওয়া আছে পেজে, আপনারা কালেকশন করে দ্রুত মাছ রাখলে রিয়াজের কাছ থেকেও অর্ডার নিতে পারেন। আর রিয়াজ এখন এটা কত বিক্রি করো? এগুলি ওই লোকের কত 200 টাকা কেজি বিক্রি হচ্ছে। এটা চাবলি নাকি মাছ কয়টা? এটা ডম্বুরা, পাঁচমিশালি ডম্বুরা, পয়সা, নানান রকমের মাছ রয়েছে, নানান রকমের নাম রয়েছে। পোমো মাছের কেজি কত? 300। চিংড়ি মাছ কয় টাকা বিক্রি হয়েছে? 900 টাকা। 900 টাকা দরে কিন্তু চিংড়ি মাছ বিক্রি হয়ে গেছে। এই দেখি আমাদের এই যে লিমন ভালো আছো? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। লিমন কিন্তু তরতাজা কিছু মাছ নিয়েছে, দেখছেন এইরকম জীবিত মাছ কিন্তু আমাদের বরগুনায় পাওয়া যায় অ্যাভেলেবেল। এই মাছ কটা কিন্তু জীবিত। এটা কেজি কত হবে? এটা কেজি ভাই যেটা একবার 1400 টাকা কেজি। ওই কটা 1400 টাকা। 1000 টাকা। এই 1000 টাকা। আচ্ছা, ডাডি কত? এই দাড়ি এটা 550, 550, 450, 600। 450 আর এইটা হচ্ছে 600 বাছাই করা। বাহ। আর ইলিশ কত? ইলিশ ওইটা 900। 900 টাকা ইলিশ। অসাধারণ, 900 টাকা ইলিশ। কত গ্রামের? 400 গ্রাম, 500 গ্রাম। না 400 গ্রাম তো নাই, 300 গ্রাম। এইটাই তো 500 গ্রাম। আর বাকিগুলা ওই মিটার ধরেন আগে। আচ্ছা, কত হয়েছে? 450 গ্রাম। 500 গ্রাম তো হয় নাই। হয়তো 450। বা আমার কিন্তু ভালো আন্দাজ হয়েছে। আব্দুল্লাহ কি কও? হ্যাঁ ঠিক আছে। আর চিংড়ি মাছ আছে আব্দুল্লাহর কাছে, কেজি কত? 700 টাকা। 700 টাকা। 700 টাকা চিংড়ি মাছের কেজি। এখানে কিছু চিংড়ি মাছের কিন্তু মেলা হয়েছিল, এতক্ষণ বিক্রি শেষ। কয় টাকা কেজি বিক্রি হয়েছে? 450 ভাইয়া। 450 টাকা। অসাধারণ, অনেক কম দামে মাছ গেছে। এটা ডগরি মাছ, কেজি কত? 250 টাকা কেজি। অসাধারণ, বড় বড় ডগরি 250 টাকা কেজি। আজকে ডগরি মনে হয় প্রচুর ডগরি উঠছিল না, এটা ভালো লাগে কিন্তু। এই মাছগুলো একদম নদীর, এই মাছগুলো যারা ঢাকায় নদীর মাছ খেয়ে অভ্যস্ত আছেন, স্বাদ জানেন, তারা কিন্তু এই মাছগুলো খোঁজে। তরতাজা এরকম মাছ পায় না। দুঃখের বিষয়, তারা মাছ খাওয়ার জন্য বরগুনায় আমন্ত্রণ জানাচ্ছি, বরগুনায় আসবেন এরকম তরতাজা মাছ খাওয়ার জন্য। বাহ, আজকে তাইলে কিছু ইলিশ আসছে। এই যে ইলিশ কর্নারে 2টা দোকানে ইলিশ আছে, আলহামদুলিল্লাহ খুবই ভালো। বড় ইলিশটা এটা কতটুকু আছে? 800 গ্রাম। কত টাকা কেজি? কেজি 1600। 1600 টাকা। আর এই ইলিশটা? এটা 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। এই 700, 700, এই 600, 600, এই 550। 550। সামুদ্রিক ইলিশ আছে? সামুদ্রিক ইলিশ না, এগুলো সব নদীর মাছ। আমাদের এই 20 কেজি ঢুকে। বিষখালী নদীর তরতাজা ইলিশ। অসাধারণ। ইলিশ কোনার আবার জমজমাট হয়ে উঠবে সেই প্রত্যাশা করছি। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। যে আরো একটা দোকান আছে, ইলিশ আছে, ইলিশ আছে। বড় ইলিশগুলো এই কত টাকা কেজি? 1200 টাকা। আর এই ইলিশটা 1050। 1050। সামুদ্রিক ইলিশ আছে এখানে? 20 কেজির মাছ। সব বিষখালীর মাছ। নদীর ইলিশের বড় ইলিশের কেজি কত হয়? 1.5 কেজি ইলিশের কেজি কয় টাকা হয়? তো আই নাই আনতাই। এখন পর্যন্ত আসে নাই। কেজি আপ কত চলে? 2200, 500। ধন্যবাদ। বুড়া কিছু শোল এখানেও আছে। কয় টাকা কেজি শোল? কেজি কত? 1000 টাকা কেজি। বাহ, এই যে বাচ্চা নিয়ে অশান্তির মধ্যে আছে বেবি, এই দেখতে পাচ্ছেন। কেমন আছো তুমি? হাসে হ্যালো বলো।
এই যে টাটা দেশের অসংখ্য ধন্যবাদ, সবাই তার জন্য দোয়া করবেন। শোল কত টাকা বলছেন? বড়টা 1000, এই যে বড় দুটো 1000, আর এগুলো 800 700। অসাধারণ। এই যে এই কর্নারে, পশ্চিম কর্নারে, এখান থেকে সকল কাটাররা বসে আছে যারা বাজারে বড় মাছ ক্রয় করে কাটার জন্যে দুর্ভোগ পান, তারা কিন্তু একদম বাজার থেকেই বড় মাছ কেটে নিয়ে যেতে পারেন। এখানে কিন্তু কাটাররা সিরিয়াল ভাবে বসে থাকে এবং সিরিয়াল মোতাবেক আপনারা মাছ কেটে দেবে একদম যেভাবে সাইজ চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। প্রবাসী ভাইরা আমাদের জন্য দোয়া করবেন এবং প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। মাগরিবের পরপর আসলে পুরো দোস্তর বাজারটা শুরু হয় এবং সেই শুরুটা একদম 9টা পর্যন্ত চলে। তার মধ্যে মাছ যেদিন বেশি হয়, তরতাজা মাছ যখন বেশি ওঠে, তখন কিন্তু ক্রয় বিক্রয় ভালো হয় এবং ক্রেতারাও বেশি বেশি করে কেনে। এছাড়া মাছে যদি ভালো না হয়, তবে কিন্তু সাধারণ ক্রেতারা বাজার ঘুরিয়ে চলে যায় মাছ ক্রয় না করে। প্রিয় প্রবাসী ভাই সহ অন্যান্য দর্শকবৃন্দ যারা রয়েছেন, তরতাজা মাছ খেতে চান, তাদের জন্য আমন্ত্রণ রইল বরগুনা মাছ বাজার। ঘুরে ফিরে তরতাজা মাছ কিনে নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশায়।